বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন অফসোস সাইলেন্ট ফার্মার ছাঁটাইকৃত শ্রমিকরা। চাকরিতে পুনর্বহাল সহ 2 দফা দাবিতে আজ দুপুর 12টা থেকে হাতেভালি কলেজ চৌমাথায় অবস্থান নিয়েছেন নারী পুরুষ শ্রমিকরা। অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল, 2 প্রান্তে লম্বা যানজট, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক এবং শ্রমিক সংগঠনের নেতারা। দেখুন, এই শ্রমিকরা 15 দিন ধরে কারখানা গেটে অবস্থান করেছে এবং শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তাদের চাকরির যে ছাঁটাইয়ের যে গণবিরোধী আদেশ সেটা প্রত্যাহারের দাবি জানিয়েছিল। আপনারা দেখেন যে এখানে 500 শ্রমিককে যেভাবে ছাঁটাই করা হয়েছে, এদের বেশিরভাগ শ্রমিক গত বছর পার্মানেন্ট হয়েছে, তারা এখান থেকে প্রায় কিছুই পাবে না। এই শ্রমিকদেরকে শুধুমাত্র সংগঠন করার কারণে, ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পাওয়ার কারণে 1 মাসের মধ্যে যেভাবে ছাঁটাই করা হলো, এটা বেআইনি শুধু না, এটা অমানবিক। শ্রমিকদের অভিযোগ, বিনা নোটিসে 570 জনকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের পরই নতুন করে 1200 জন নিয়োগের উদ্যোগ নিয়েছে কোম্পানি, যা তাদের দাবি অনুযায়ী শ্রমিক বিরোধী সিদ্ধান্ত। আন্দোলনরত শ্রমিকরা জানান 17 দিন ধরে তারা আন্দোলন করছেন। জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তরের বৈঠকেও সমাধান হয়নি। শ্রমিক ইউনিয়ন গঠনের পরই তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে তাদের দাবি। মনে হয় না যে আমি এই 23 বছরের জীবনে কোনো অন্যায় করছি, কিন্তু হঠাৎ 29 তারিখ মালিক কর্তৃপক্ষ আমাদের একটা নোটিশ দিয়ে দেয় যে তোমাদের চাকরি নাই। আমাদের চাকরিটা ফেরত চাই। আমাদের চাকরি 27 তারিখ বলছে আপনাদের ছুটি, আবার আমরা যার টাইমে আবার 1 তারিখ আগে জয়েন করবেন, কিন্তু আমাদের রিজেন লেটার পাঠিয়ে দিতেছে বাসায়। কিন্তু আমরা 15 দিন যাবো অপশনের সামনে আন্দোলন করে যাচ্ছি, খালি একটাই দাবি, আমাদের চাকরিটা ফেরত দিন। 15 দিন ধরে আমরা এই অবস্থায় আছি, বেতনও পাই নাই গত মাসের। এখন ছেলেমেয়ে নিয়ে আমাদের খুবই চলনের সমস্যা। বিনা কারণ ছাড়াই আমাদের চাকরি থেকে 570 জনকে ছাঁটাই করা হয়েছে। পুলিশ জানিয়েছে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।